গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে আমরা দেখেছি যে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বলেছিলেন ভারতীয়রা 26 লক্ষ ভারতীয় নাগরিক এখানে চাকরি করছে, যেখানে বাংলাদেশের যুবকরা, শিক্ষিত যুবকরা বেকার। ভারত বিদ্বেষী ভারতের কাছে শেখ হাসিনা দেশটাকে বিক্রি করে দিয়েছে। আমরা কত টাকায় বিক্রি করেছে, কেন বিক্রি করেছে, কতটুকু বিক্রি করেছে সে তথ্য এখন পর্যন্ত পাইনি, সেটা আমাদের জানার দরকার, সে বিষয়ে বলবো। এরপরে দেখেন, আমরা এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করে ভারতের বিরুদ্ধে রীতিমতো বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। ভারতকে বয়কট করতে হবে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, ভারতের 7 সিস্টার দখল করতে হবে, ভারতের 7 সিস্টারকে একটা উন্নয়নশীল বা একটা গতানুগতিকের চেয়েও যাতে অনেক উন্নত করা যায় এবং 7 সিস্টারটাকে বাংলাদেশের মানচিত্রে কীভাবে আনা যায় সেরকমের বক্তব্য দেশে বিদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আসছিলেন। এরপরে তারা দিয়েছিলেন এই ভারত বিরোধী পন্থীরা, তারা বলেছিলেন যে শেখ হাসিনা এই ভারতকে নিজেদের দেশের সম্পদ বিক্রি করে, নিজেদের মানচিত্র, ভূমি, দেশের জনগণের সম্পদ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। আর সেই ভারতকে বশ করার জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এমনকি সেই পদক্ষেপের আড়ালে আবার একটা যুদ্ধের মতো রীতিমতো একটা আভাসও আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে যে ভারত বিদ্বেষী, ভারত পণ্য বয়কট আন্দোলন হয়েছে, এরপরে ভারতের শাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শাল পুড়িয়ে দেওয়া হয়েছে, লুঙ্গি পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার সেই ভারতে যেখানে শেখ হাসিনা এই দুর্গাপূজা উপলক্ষে 500 টন ইলিশ দেওয়ায় বাংলাদেশে রীতিমতো তোলপাড়। অনলাইন প্ল্যাটফর্মে খুব ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক বিভিন্ন রকমের নাজেহাল বক্তব্য দিয়েছে। আর সেই ভারতকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 1200 টন ইলিশ দিয়েছেন এই দুর্গাপূজা উপলক্ষে, যেখানে বাংলাদেশের মানুষ 3000 টাকার নিচে কোনো ইলিশ মাছ খেতে পারছে না, সেখানে দুর্গাপূজাকে উপলক্ষ করে 1200 টন ইলিশ মাছ পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি শুধু 1200 টন ইলিশ পাঠিয়েছেন? আমও আমরা পাঠাতে দেখেছি। তাহলে শেখ হাসিনা 500 টন ইলিশের বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূস 1200 টন ইলিশ পাঠিয়েছে। খুব ভারত বিদ্বেষী করেছে, অর্থাৎ ভারতকে বশ করতে চেয়েছেন। কিন্তু ভারত তো জানে যে এই উগ্রপন্থীরা, এই ইসলামী পন্থীদেরকে উস্কে দিয়ে ভারতের যে 30% মুসলমানরা আছে সেখানে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। বিদেই ভারতকে যত বশ করাতে চায় না কেন, ভারতের সাথে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর আদানি গ্রুপের সাথে বিদ্যুতের লাইন সংযোগ এবং ক্রয় এটাকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল, সেখানে নিষিদ্ধ বা সেখানে এই চুক্তি বাতিল তো দূরের কথা, বরঞ্চ এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পিছনের বকেয়া টাকা পরিশোধ করে 15% এই আদানি গ্রুপের কাছ থেকে, ত্রিপুরার কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের পণ্য বর্জনের বিষয়টা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। কিন্তু সেই ভারত থেকে 200 কোচ নতুন রেল কোচ আমদানি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত থেকে। এই যে আমরা শুনেছি যে শেখ হাসিনা দেশটাকে ভারতের কাছে বিক্রি করলো, কত টাকায় বিক্রি করলো, কখন করলো, কতটুকু করলো, এটা আমাদের জানার অনেক ইচ্ছা ছিল। এখন পর্যন্ত এই 14 মাসে আমরা পারলাম না সেই বিক্রিত অংশটুকু কোন জায়গার থেকে কতটুকু এবং কয় টাকায়। আমরা এখানে স্পষ্ট হয়েছে ইলিশ মাছ, আম, বিদ্যুৎ, এরপরে এই যে আমদানি রপ্তানি, এমনকি দেখেন বাংলাদেশের এই যে বিজিবি ভিজিএফ যে চালগুলো দেওয়া হয়, সেই চালগুলো এখন পর্যন্ত শেখ হাসিনা যে চালগুলো স্টক করে রেখেছে, সেই চালগুলো তার শেখ হাসিনার ছবি, বস্তায় ছবি এবং শেখ হাসিনার নাম উল্লেখ করা বস্তার চালগুলো এখনো বিতরণ করছে। অনেক জায়গায় এই শেখ হাসিনার ছবি এবং নাম দেখে ইউএনও সেখানে চাল দেওয়া বন্ধ করে দিচ্ছে, সেখানে উদ্বোধন করা বন্ধ করে তিনি ফেরত
চলে গিয়েছেন। আবার এই বিভিন্ন রকমের এই ভারতকে বশ করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা দেখেছেন ভারতকে বশ করার জন্য আহ, আহ, ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি তাকে কিভাবে তার সাথে বৈঠক করবে, বিভিন্ন রকম লবিস্ট নিয়োগ করে এরপর তার কাছে বৈঠক করে মূলত তার কাছে আম, জাম, কাঁঠাল, লেচু, পেঁপে, হ্যাঁ অনেক কিছু দিয়ে তাকে বশ করতে চেয়েছেন। অপরদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সেভেন সিস্টার বাংলাদেশের মানচিত্রের সাথে অ্যাড করার জন্য যে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন ইতিমধ্যে মার্কিন সেনারা এই চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনে আসছেন যুদ্ধ মানে ট্রেনিং করার জন্য এবং সেখানে তাদের ঘাঁটি করার জন্য, এই সেন্ট মার্টিনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আর এই সেন্ট মার্টিন এই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে সেনা ঘাঁটি করার মধ্য দিয়ে এখানে বাংলাদেশ রীতিমতো একটা যুদ্ধ মানে যুদ্ধের দিকে ধাবিত হয়েছে। বাংলাদেশের এই গরিব ক্ষুদ্র একটা রাষ্ট্রে নেই কোনো যুদ্ধের যন্ত্রপাতি, নেই কোনো মানে অর্থ, আছে শুধু ছোট্ট একটা ভূখণ্ডে অনেকগুলো মানুষের মনোবল আর সাহস, আর কিছুই নেই। আর অপরদিকে এই সেনা ঘাঁটির মধ্য দিয়ে মিয়ানমার, ভারত, বাংলাদেশের ভিতরে রীতিমতো ত্রিদেশীয় অর্থাৎ তিন দেশীয় একটা আতঙ্ক বিরাজ করছে। আর সেখানে সেন্ট মার্টিনটাও একটা ঝুঁকির মুখে পড়েছেন। রীতিমতো সেখানে মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা যুদ্ধ বাঁচতেই পারে। পৃথিবীর সকল বিচার বিশ্লেষক গবেষকরা সেটাই মানে অস্বীকার করছেন না, সেটাই তারা আতঙ্ক করছেন, সেটাই তারা মানে সেটা সে মানে এই সেভেন সিস্টারের কে নিয়ে যে একটা বড় ধরনের যুদ্ধ বিগ্রহ এবং বিস্ফোরক ঘটতে পারে সে বিষয়ে সকল দেশের বিচার বিশ্লেষকরা মন্তব্য করেছেন এবং তারা আশ করতে পেরেছেন যে এই মার্কিন সেনাঘাটির মধ্য দিয়ে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণতে আছে বাংলাদেশ, মিয়ানমার ও ভারত। এখন দেখার বিষয় দেশটা এই দেশের ভূখণ্ড এই তিনটে রাষ্ট্রকে ধ্বংসযজ্ঞ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদূর কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।